শ্যামাই সুজির মিক্সড এই নাস্তাটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে জাদুর মতো কাজ করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে শ্যামাই সুজির রেসিপিটি তৈরি করেছি। ম্যামের কথা হলো, যে সকল বাচ্চারা ভাত বা খিচুড়ি খেতে চায় না তাদেরকে ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে এই খাবারটি দেওয়া যেতে পারে। খাবারটি এত বেশি টেস্টি এবং হেলদি যে বাচ্চারা মজা করে খাবে, আমার মেয়ের মতন। দেখুন, বাটি একদম শেষ করে দিয়েছে। আর যখন বাচ্চারা মজা করে খাবে তখনই কিন্তু বাচ্চাদের দ্রুত ওজনটা বাড়বে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো প্রথমেই চলে আসলাম সরাসরি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি। দর্শক, ঘি কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সেমাই। আমি এখানে লম্বা যে সেমাইটা রয়েছে সেটাই নিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে পুড়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সুজি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিতে পারেন। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সেমাই আর সুজি ভালো করে ভেজে নিচ্ছি। দর্শক, সেমাই আর সুজি দুইটাই কিন্তু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার, আর কার্বোহাইড্রেট কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। শুধু বাচ্চা না, প্রতিটি মানুষেরই কার্বোহাইড্রেট দ্রুত ওজন বাড়ায়। তো যাই হোক, ভালো করে আমি সেমাই আর সুজিগুলোকে ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে লাল চিনি নিয়েছি, আপনারা তাল মিশ্রি অথবা খেজুরের গুড় যে কোনো একটি ব্যবহার করতে পারেন। দর্শক, বাচ্চাদের খাবার রান্নার দিকে কিন্তু একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন। বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর করে রান্না করলেই হবে না, পুষ্টিকরের পাশাপাশি বাচ্চাদের খাবার মজাদারও করতে হবে। তো মজাদার করার জন্যই কিন্তু আমরা মাঝে মধ্যে এই যে এরকমের সেমাই, পায়েস এই টাইপের খাবারগুলো বাচ্চাদেরকে খাওয়াতে পারি। এতে করে বাচ্চারা খাবারে ভিন্নতা পাবে এবং মজা করে খাবে, কারণ একঘেয়েমি খাবার খেতে খেতেই কিন্তু বাচ্চাদের খাবারে অরুচি চলে আসে। তো যাই হোক, সব কিছুকে যখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন, এবং বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে খাবারটি চুলা থেকে নামিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ গুলে তারপরে খাবারের মধ্যে যুক্ত করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে ঘন ঘন নেড়ে চেড়ে রান্না করে নেব। তবে তার আগে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আর এই তো 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু সেমাই আর সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এই খাবারের ঘনত্বটাও পারফেক্ট পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব, কিন্তু নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতন বাদাম গুঁড়া। দর্শক, পুষ্টিবিদরা কিন্তু বাচ্চাদের খাবারে বাদাম গুঁড়া দিতে বলেন। এতে করে বাচ্চাদের খাবারটি যেমন ক্যালোরিবহুল হয় তেমনি পুষ্টিকর হয়। আর বাদাম গুঁড়ায় কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি খাবারটি মজাদার করে। তো এই তো নেড়েচেড়ে ভালো করে বাদাম গুঁড়াটা মিশিয়ে বাড়াতেও এই পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে বাচ্চাদের জন্য একটি হেলদি পুষ্টিকর খাবার রেসিপি। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে।